হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার কোনো সাহাবী কোনো জায়গাত ইন্তেকাল করলে কিয়ামতের দিন এই জায়গার মানুষের সর্দার হইয়া উঠবা এবং আলোময় হইয়া উঠবা, এরা থেকে আলো বিকৃত হইব, কারণ এরা ডাইরেক্ট সরাসরি দয়াল নবীর আলোয় আলোকিত হয়েছে। সূর্যই আলো দে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইছেন আলোকিত মশাল, সূর্যের মতো। নবীজির আলো সূর্যের মতো সার্বজনীন। সূর্যের আলো পৃথিবীতে পড়ে, ময়দান জায়গারেও আলোকিত করে, সরাসরি যেখানে আলো পড়ে এটা সবচেয়ে বেশি আলোকিত হয়। আবার ঘরের ভিতরেও আলোকিত হয়, কিন্তু এই আলোয় আর এই আলোয় পার্থক্য থাকে। সুন্দর দুইটা পথ আমরা পাইলাম। আমরা চিনতাম পারি যদি, তাইলে আমরা খারাপ মানুষ হইতে পারতাম না। আর আমরা যদি দিলটা সাফ করতে হয়, তা সাফ দিলওয়ালা কোনো মানুষের সংস্পর্শে যাইতাম কি পারি, পবিত্র মনওয়ালা কোনো মানুষের সোহবতে তাকি যেতাম পারি, তাইলে আমরা দিলটাও সাফ হয়ে যাব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি। তো আয়াত সম্পর্কে সামান্য কথা কইব। এখানে আমরা বিশিষ্ট মেহমানসকল আছেন, বয়ান করবা। টানটানতে আমরা বেশি সময় দেওয়া উচিত। সামান্য তোরা কথা করার চেষ্টা করব, যদি আল্লাহ আমাদের তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এক আয়াত তিলাওয়াত করছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিসকল সম্পর্কিত এই আয়াত। আরও অনেক আয়াত আছে। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صالحين এরা হইল আল্লাহর নেক বান্দা হল। বহুত রিওয়ায়াত আছে, হাদিস শরীফ আছে। যাই হোক, আল্লাহর ওলি খারা হাদিস শরীফ আছে, যারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। মানুষের ভিতরের অবস্থাটা মানুষের চেহারার মাঝে প্রতিফলিত হয়। আল্লাহর মায়ার বান্দা যারা, এরা চেহারার মাঝে একটা আসর থাকে। এরার চেহারার দিকে কেউ চাইলে তার দিল যদি আন্দাই রয়, তাইলে তার দিল আলোকিত হয়ে যায়। এবং দুনিয়ার বুকে এই ওলি আল্লাহদের জরিয়ায় সবচেয়ে বেশি ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে। পৃথিবীর বুকে অনেক দেশ আছে, যে সমস্ত দেশ এখন লক্ষ লক্ষ এবং কোটি কোটি মুসলমান আছে, এক সময়ে কোনো মুসলমান ছিল না। ইতিহাস আউড়াইলে দেখা যায় কোনো না কোনো একজন আল্লাহর নেক বান্দা, আল্লাহর কোনো অলি এই দেশে গিয়ে অবস্থান করছেন। বিদায় তার চেহারা মোবারক দেখিয়া লাখো মানুষ কলমা পড়ছে, ইসলামের ছায়া তোলে আশ্রয় লইছে। অলি আল্লাহর দ্বীনের খেদমত, যেমন হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষ নিয়ে ওয়াজ নসিহত করা লাগছে না। হাজারো নয়, লাখো নয়, কোটি মানুষ হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির সামনে গেছে, তার চেহারা মোবারক ভাই চাইছে, তার দিলে সাক্ষী দিছে, এইনু আল্লাহর অবতার, এইনু আল্লাহর শ্রেষ্ঠ একজন মানুষ কলমা পড়ছে, মুসলমান হয়ে গেছে গিয়া হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি। এবং হাদিসে কুদসিত আছে, আল্লাহ কইন আমার কোনো মায়ার বন্দার লগে যারা হিংসা করে, আমি তার লগে যুদ্ধ ঘোষণা করি। অলি আল্লাহর লগে চলার তিনটা পথ আছে, আমি যেটা বুঝি। একটা পথ হইল বিপদমুক্ত দূরত্ব বজায় রাখিয়া থাকি যাওয়া, দারে পাশে আঁকুয়া না। আপনার ভাল লাগে না, আপনি হরিয়া থাকুক, আপনার ফতে আপনি থাকুক, নিরাপদ। তেজিবার রকম নাই, বুঝিবার রকম নাই। আর মরবার একটা ফত হইল কোনো আল্লাহর মায়ার বন্দার সাথে কেউ যদি হিংসা রাখেন, কেউ যদি খনি মারামারি করেন, নির্ঘাত জানিয়ে রাখতে হবে জিল্লতির জীবন টান যাইব এবং দুনিয়া আখেরাত টান আন্দাই রয়ে যাব।
হযরত শাহজালাল মজরদে মনি সুলতানে সিলেট, সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মজরদে মনি রহমতুল্লাহ আলাইহির বাড়ির কাছে তো আইয়া কোনো সময় কোনো মানুষে বেয়াদবি করছেন, দুনিয়াতে আর নতিজা আপনারা দেখছেন কিতে হইছে। ইটার থেকে বাঁচার উপায় নাই, ফণি মারাত লাগ গেলে আর বাঁচতা নাই। এরারে কোনো শক্তিও দমাইতে পারে না। আর আজমিরের রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে তো আজমিরের রাজা অজয় পাল নাকি নাম বলে গেছে, অনেক কিছু করছে, ঠিক তো পারছে না। হযরত শাহজালাল মজরদে মনি রহমতুল্লাহ আলাইহির গৌর গোবিন্দ কত প্রতাপশালী, শেষ পর্যন্ত সারেন্ডার করতে হয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মানুষ আল্লাহর হয়ে যাব তার লাগি আল্লাহ সবটা ডালি দেন, তারে কোনো শক্তি দিয়া খাও দমাইতে পারে না। আল্লাহর মায়ার বন্দা যে ওই জায়গা, তো যে মানুষের চেহারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া মানুষ যখন আল্লাহর মকবুলিয়ত হাসিল করিলায়, আল্লাহর সত্যিকারের মায়ার বন্দা বনি যায়। আল্লাহ এখন জিবরাইল আলাইহিস সালাম রে কইয়া দেন, হে জিবরাইল, আমি আমার এই বন্দারে মায়া করি, তুমিও মায়া করিও। জিবরাইল আলাইহিস সালামে মায়া করা আরম্ভ করে। জিবরাইল আলাইহিস সালামে আসমানের ফেরেশতারে জানাইয়া দেন, চিনাইয়া দেন, দেখাইয়া দেন আর কইয়া দেন, হে ফেরেশতা সকল, আল্লাহ তানও বন্দারে মায়া করেন, তুমি তাইনও মায়া করো, ফেরেশতা হলে মায়া করা আরম্ভ করেন। এরপরে দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহ তান এই মায়ার বন্দার প্রতি মহব্বত পয়দা করিয়া দিলেন। তো স্বয়ং আল্লাহ যেখানে মানুষের মায়া পয়দা করিয়া দিতরা, ফেরেশতার মায়া পয়দা করিয়া দিতরা, জিবরাইল আলাইহিস সালামের মায়া পয়দা করিয়া দিরা, এখানে তুমি বন্দায় টানিয়া কিভাবে নিচে দিলাম এইভাবে? তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, এটা তো আল্লাহর হাতে। আল্লাহ খেলে উপরে দিয়ে তুলতে চায়, সেটা নিয়ে নিচে দিলাম হইতে পারত না। আর এক হাদিস শরীফ আছে, কোন মানুষ যখন নফল ইবাদত এবং ফরজ ইবাদতের দ্বারা, ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর কুরবত হাসিল করিলায়, হাদিসে কুদসি আল্লাহ কইন, এই মানুষের যে মুখ আমি কথা হওয়ার লাগে দিছি, এই মুখ একটা আমার হয়ে যায়। তারে যে হাত দিছি কাম করার লাগে, এই হাত আমার হয়ে যায়। তারে যে খান দিছি শুনবার লাগে, এই খান আল্লাহ কইন আমার হয়ে যায়। তারে যে চোখ দিছি দেখার লাগে, আল্লাহ কইন এই চোখ আমার হয়ে যায়। আল্লাহর মায়ার বন্ধা এটা কেমনে হয়? কারণ কিতা? কারণ হইল অলি আল্লাহ যারা, এরা দুনিয়াতে যা কিছু করেন সব কিছু আল্লাহরে খুশ করার লাগে করে। খেরুর লগে দোস্তি রাখলে আল্লাহরে খুশ করার লাগে, খেরুরের লগে দুশ্মনী রাখলে আল্লাহরে খুশ করার লাগে, খেরুরে কুচ্ছু দিলে আল্লাহরে খুশ করার লাগে। অর্থাৎ এরার সব কাম হয় আল্লাহরে খুশ করার লাগি। আল্লাহর কাম হয়ে যায় এর লাগি আল্লাহ হইন যে এরার হাত আমার হাত হয়ে যায়, এরার চৌক আমার চৌক হয়ে যায়, এরার মুখ আমার মুখ হয়ে যায়। এটা তো দেখছি, নিজে দেখছি। আল্লাহর অলির গেছে অনেক মুমূর্ষ বেমারি আইছে, কিচ্ছু দিতে পারছেন না, মরণাপন্ন বেমারি। এটা দেখরা হাজারো মানুষ আছে। আল্লাহর অলিয়ে গাড়ি তাকে কোনো সময় বকুত তান হাত মোবারক ছয়া হাত ছয়া বলছেন, আল্লাহ তোমার শিফা দেও। 15 দিন মাস দিন পরে এই মানুষ দেখা গেছে পুরা মাত্রায় সুস্থ এবং ফিরিয়া তাই নাইছেন। আমি নিজেও জিজ্ঞাসি, আপনি কিতা ট্রিটমেন্ট নিছিলা? বলে আমি কোনো ট্রিটমেন্ট নিছি না। আল্লাহর ওলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমার সিনার মাঝে হাত দিছিলা, হাত ছয়ছিলা, এই হাত দি সোয়ার বদৌলতে আল্লাহ আমার শিফা দিলেছে। এই হাত আল্লাহর হাত হয়ে গেছে। এই সোয়াটা হয়েছে আল্লাহর ওয়াস্তে, নিজের কোনো স্বার্থে নাই। আল্লাহর এক বন্দা বিপদ হচ্ছে, ইয়া আল্লাহ তুমি তারে শিফা দেও। নিঃস্বার্থভাবে আল্লাহর বন্দায় এই খেয়ালে তাদের সইছে। আল্লাহর মায়ার বন্দা হলোর কেরামতিটা বড় জিনিস নাই, আমার বাস্তব দেখা একটা ব্যাপার হইয়ার 1983 ইংরেজি, সম্ভব তারিখ ভুল হইতে পারে। আমার একটু গরম পানি, গরম পানি। আমার বিবি বুঝইনি, স্ত্রী বুঝইনি, স্ত্রী
ওয়াইফ বুঝুন তো, ওয়াইফ কইলে মতো বুঝবা, এখন তো মডার্ন কালচার। আমার বড় বাচ্চার জন্মের সময়ে, বাচ্চার জন্মের আগে আমি সংক্ষেপ হইলি আর সেন্সলেস হয়ে গেলাম বেডর মাঝে। বাড়িত আগে তো চিকিৎসা ব্যবস্থা এরকম আসলো না, সেন্সলেস হয়ে গেলাম। আমি নিরুপায় হইয়া দৌড়াইয়া বাড়াইছি বাবার খুঁজে। বাবা বলতে সাহ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলী। আমি তো বহুত কান্নাকাটি করছি, হলে তো অকলতা পারে না। আর আমার একেবারে মানে খারাপ অবস্থা যে আমার ওয়াইফ নি দুনিয়ার থেকে যায়নি, কারণ তাই আমার সমাজ জীবনের সবচেয়ে প্রিয়তম বন্ধু আছিল, সবচেয়ে প্রিয়তম বন্ধু আছিল আমার ওয়াইফ সমাজ জীবনে। বাবারে পাইছি টঙ্গির সামনে, পায়ে ধরছি, খান্দন আরম্ভ করছি। বাবা জিজ্ঞেসেন কিতা হয়েছে, আমি কইছি যে বাবা তাই তো মনে হয় মারা গেছে বা মারা যাইবা। আর বাবারও এত মায়ার আসিলা, বাবার দুধ খোলা দি ভাত মাকিলে খবর দি নিয়া খাসাত বইয়া মুখতলিয়া ভাত খাওয়াইতা আর কইতা গমাই 2 খামড় ভাত বাবার হাতে খাও, বাবা কয়দিন বাঁচমু। প্রজবর মায়া আসলো বাবার। যাই হোক, আমার খান্না দেখিয়া বাবা বাড়িতে ধরো ভিতরে গেছেন। আমার ওয়াইফ বেটো হতন সাইডে দিয়ে খাড়ো হইয়া, বাম সাইডে খাড়ো হইয়া এক দোয়া করছেন। দোয়া করতে সময় 2 থেকে 3 বার ও কথা কইছেন যে ইয়া আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাইয়ার রে বা মৌলা, 10টা বৎসরের লাগে তুমি ফিরাইয়া দেও। 10টা বৎসরের লাগে ভিক্ষা চাইছেন, চাইয়া দোয়ার শেষ করছেন। অর্থাৎ 8টা টাইম নিয়া তার মুখ মাবারকও বাবায় তার মুখও লাগাইতে না লাগাইতে আমার ওয়াইফে ডাইনার তলিয়া বাবারে জিকাইছেন, ও বাবা আমি কই আছি। হ্যাঁ, এবার মরার খান্দন চলে এদিকে। আমার বাবায় কইছেন যে মা তুমি ভালো আছো। বাবা বাড়াই গেছে। মাঝে আরো অনেক ইতিহাস আছে, এটা আমি কইয়ার না। আল্লাহর হুকুম 10 বছর ফুরবার আগে আমার ওয়াইফের জ্বর উঠলো খুব বেশি। রাত্রে একদিন আমার এত দরিয়া কইলা যে আমি তো আর বাঁচতাম নাই। আমার এক শক্ত করছেন খুব কথা কইয়া, বাঁচতাম নাই বলে। এই কথা কেনে বলে, আমার জানা মতে বাবাই আমার লাগে 10 বছরের লাগে দোয়া করছিলা বাঁচিয়া থাকার, আমার তো 10 বছর ঘুরে যাব, আমি আর বাঁচতাম না। কথাটা শুনিয়া আমার খুব মনে হয়ে গেছে এবং খুব আসর হয়েছে ভিতরের মাঝে। অসুস্থ হয়ে গেলা, চিকিৎসা চলল। শেষ পর্যন্ত 10 বছর 20 দিনের দিন তার ইন্তেকাল হয়েছে। আমি বিশ্বাস করি আজরাইল আইসলা নিতা আল্লাহর মায়ার বন্দায় আল্লাহর দরবারে চাইছেন যে আমি চাইয়ার ইয়া আল্লাহ আরো 10 বছরের লাগে তুমি দুনিয়াত রাখো। আল্লাহ কবুল করছেন এবং আরো 10 বছরের হায়াত এক্সটেনশন করিয়া দিয়া দিছেন। আজরাইল আলাইহিস সালাম খালিয়াতে ফিরিয়া গেছেন। আমি এটা বিশ্বাস করি। এটা ঘটনা আমার আরো জানা আছে।